হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমাদের ব্যাংককে শেষ দিন। আজকে আমরা যাব গোল্ডেন বুদ্ধ টেম্পল এবং সেখান থেকে আরেকটা জেমসের কিছু গ্যালারি আছে শুনছিলাম, সেটাই যাব এবং সেখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ব্যাংকক এয়ারপোর্টে যাব, ওখান থেকে ফ্লাইট ধরবো, সোজা বেরিয়ে যাব ক্রাবি এয়ারপোর্টে নামবো। আর আজকে ওই জন্য আমি কোনো হাফ প্যান্ট বা কিছু পরিনি, যেহেতু এয়ারপোর্টে যেতে হবে। ব্যাংককের ওয়েদার একদম নর্মাল ওয়েদার, কলকাতার মতো। কলকাতায় ঠান্ডা, কিন্তু এখানে গরম। সত্যি বলছি, এখানকার ওয়েদার খুব গরম। মানে ঘরে সারা দিন এসি চলছে, সারা দিন এসি। এখানে ঠান্ডা ঠান্ডা খুব একটা পড়ে না, সারাদিন গরমই থাকে। এই হচ্ছে এখানকার ওয়েদার, খুব ঘিঞ্জি। আর সত্যি কথা বলতে হলে ব্যাংককের যে ট্রাফিক না, খুব বাজে ট্রাফিক, এত বাজে ট্রাফিক না। মানে আমি দেখলাম কলকাতাতেও জ্যাম হয়, কিন্তু এত জ্যাম হয় না, হলেও কেটে যায়। মানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, অনেকটা ব্যাঙ্গালোরের মতো। ব্যাঙ্গালোরের ট্রাফিক যেমনি জ্যাম হয়, ব্যাংককের ট্রাফিক প্রচুর জ্যাম। মানে কি বলবো, ক্রুজে যাওয়ার সময় ওনারা দেখিয়েছিলেন যে এতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় না, যে এত বিচ্ছিরি লাগে যে কি বলবো। কিন্তু যেখানকার জিনিস সেটা মেনে নিতে হবে। কিন্তু একটা জিনিস বলবো যে ব্যাংককের রাস্তাঘাট খুব পরিষ্কার। এখানে কোনো রকম ধুলোবালির বা কোনো কিছু নেই। এখানে এত সুন্দর, কেউ মানে কপ্তুতু ফেলে না। আরেকটা জিনিস কি দেখবেন, আমাদের ইন্ডিয়াতে না মানে পোস্টার লাগিয়ে দেয়, যে কোনো দেওয়ালে যে কোনো কিছু পোস্টার লাগিয়ে ইউজ করে দেয়, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। এখানে পুরো নিট অ্যান্ড ক্লিন, কোনো দেওয়ালে কোনো পোস্টার নেই, জিনিস নেই, একদম পরিষ্কার। কি সুন্দর লাগে দেখতে এই জিনিসগুলো, এগুলো না বলে পারলাম না, এত সুন্দর লাগে। এই আমাদের ঘর, এখানে আমরা এখন বসে আছি, এটা আমরা ছেড়ে দেবো, যেটা আগের দিন দেখিয়েছিলাম। খুবই সুন্দর ঘর দিয়েছে। এসিটা এখানে শুধু এসি আছে, পাখা নেই। এসিটাই আমরা চালাচ্ছি। প্রথম দিন এসে একদম 10-এ ওরকম চালিয়ে দিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা, পুরো কফ জমে গেছে। এইভাবে আমরা এসিটাকে সেট করে এখন আমরা চালাচ্ছি। আজকে আমরা যাব গোল্ডেন বুদ্ধা, দেখি ওখানে কিরকম কি জিনিস লাগে। মোটামুটি আমার পার্সোনালি যদি রিভিউ বলেন, এখনো অবধি আমার পার্সোনালি পাটায়াকে সবচেয়ে বেস্ট লেগেছে। আমার ব্যাংকক কিন্তু অত ভালো লাগেনি। ব্যাংকক আছে অবশ্যই, ব্যাংককেরও দেখার অনেক জিনিস আছে, কিন্তু ব্যাংককের থেকে আমার বেস্ট লেগেছে পাটায়া। তা আপনারা যদি সত্যি মানে থাইল্যান্ড ঘুরতে চান আর মজা করতে চান, সেজন্য আমি বলবো বেশি দিনের প্যাকেজের দরকারই নেই। আপনি খুব কম দিনেও পাটায়া এসে ঘুরে চলে যান, মজা পেয়ে যাবেন, যেটা আপনার দরকার। এবার আপনার যদি মনে হয় যে না আমি যখন আসছি ভালোভাবে ঘুরবো, তো ঘুরে দেখতেই পারেন, এটাই আর কি। আমরা ব্যাগ পুরো প্যাক করে নিয়েছি, কারণ কি আজকে আমরা এয়ারপোর্ট যাব। এই ব্যাগ আমার প্যাক হয়ে গেছে, বা আমরা খেতে গেছে। আমার শরীরটা ভালো নেই, তাই আমি এখন কিছু খাচ্ছি না। আমি এখন দুপুরে অল্প করে কিছু একটা খাবো, ব্যাস, তারপর আবার যাত্রা শুরু করবো। Lions roaring in the morning sun, searching for a longer day. สวัสดีครับ People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name, grasping into a light. এখন আমরা এসে দাঁড়িয়েছি গোল্ডেন বুদ্ধা টেম্পলে, এবং গোল্ডেন বুদ্ধা টেম্পলটা খুবই সুন্দর একটা জায়গা থাইল্যান্ডের। এবং আজকে আমাদের একটা জিনিসের জন্য খুবই খারাপ লাগছে, যেটা হচ্ছে এই সৌরভ আর সুপ্রীতি, যারা আমাদেরকে নিয়ে এসেছে এই থাইল্যান্ডে। সুপ্রীতি আমাদের সাথে এত সুন্দর একটা বন্ধুর মতো ছিল, আজকে সে আলাদা হয়ে যাবে। এবং আর তোমাদের সাথে সবসময় হ্যাঁ আলাদা হয়ে যাবে, এটা আমরা বলছি না বেশি, কারণ কি খারাপ লাগছে। খারাপ জিনিসটাকে যত আমরা বলবো আরো মনে আরো বেশি কষ্ট। এটা আমরা হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দিচ্ছি, আর কোনো ব্যাপার না। যেমন আমার প্রতিটা ট্যুরে কিছু না কিছু প্রবলেম হয়, যেমন এই যে সৌরভে ঠিক ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন দুটো মেম্বার ঢুকেছে, পুরো একদম জ্বালিয়ে দিয়েছে।
আমি মুখ দেখে বুঝে গেছি ঠিক নেই, যতবার আমি সৌরভের দিকে তাকাচ্ছি অন্যরকম লাগছে, তাতে বলছি যাবো, সেরই হচ্ছে না। যাই হোক, প্রত্যেকটা মানুষের দরকার যে ট্রাভেলারের সাথে যাচ্ছে তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা, কিন্তু তারা তাদের ফ্যামিলিকে ছেড়ে আসে, কে ভালোবাসে। আমরা তো আমাদের ফ্যামিলির সাথে এসেছি, কিন্তু তাদের এখানে শুধু আমরা ক্লায়েন্ট হিসাবে আছি, এটা বোঝা দরকার প্রতিটা মানুষের। যাই হোক, কিছু করার নেই, মেনে নিতে হচ্ছে তাদেরকেও, আর আমাদেরকেও মেনে নিতে হচ্ছে। আর খারাপ লাগছে যে চলে যাচ্ছে এটা এখানে, কিন্তু আমার বক্তব্য, এটা হচ্ছে আমাদের এরা আমাদের ট্যুর ম্যানেজার না, এটা হচ্ছে আমাদের দাদা, আমাদের দিদি, ঠিক আছে। তো সবাই মানে লিটারালি অ্যাজ এ ফ্যামিলি, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদেরকে এরকম মনেই হচ্ছে না যে ট্যুর ম্যানেজার, পুরো একদম নিজের বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। এক্স্যাক্টলি। Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, light is gonna come. The birds have just begun. We will always take a stand. সুন্দর লাগছে গোল্ডেন ভুন্তা টেম্পলটা, যে কি বলবো, ভেতরটা খুবই সুন্দর। ভিডিও অ্যালাউ নয়, তবু যতটা পেরেছি আমি করেছি ভিডিও, এবং পুরো পিওর গোল্ড দিয়ে বানানো এই গোল্ডেন বুদ্ধা টেম্পল, এবং তার সেই মন্দিরটা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজিয়েছে, পুরো গোল্ড দিয়ে করা এটা। চারিদিকে ওয়েদারটাও খুব সুন্দর। থাইল্যান্ডের একটা খুবই বড় আকর্ষণীয় জায়গা এটা। তো যদি আপনারা থাইল্যান্ড আসেন ব্যাংককে, তাহলে গোল্ডেন বুদ্ধা টেম্পলটা অবশ্যই দেখবেন, এটা মিস করবেন। এটা খুবই সুন্দর একটা জায়গা, একটা ধর্মীয় জায়গা, এবং এটা অনেক এর ইতিহাস আছে, বিরাট বড় এক ইতিহাস আছে এটা। তো এটা একদমই মিস করবে না, এটাই বলে। এবং প্রচুর ফরেনার, প্রচুর দেশ থেকে, যেমনি আমরাও ফরেনার বেসিক্যালি ইন্ডিয়া থেকে এসেছি, বিভিন্ন দেশ থেকে প্রচুর ফরেনার এসছে এখানে যে ভিডিওগুলো করবার জন্য। Take a stand for the people, for the land. Let's go back to when we were young. গোল্ডেন টেম্পলের আশেপাশে আরও অনেক ধরনের বুদ্ধ মন্দির রয়েছে, এটা অরিজিনাল মন্দিরটা, এবং তারই পাশে এখানেও কিছু মন্দির করা আছে। তো সেইগুলি আমরা আশেপাশে সব জায়গাগুলো ঘুরে দেখছি। আজকে ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার, রোদ মানে নেই, আবার কখনো হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি। ব্যাংককের না ওয়েদারটা ঠিক না, বলতে পারবে না, কখনো বৃষ্টি কখনো আবার রোদ। এবং এখানে কি সুন্দর একটা হাঁটার জায়গা, সবাই দাঁড়িয়ে আছে, প্রচুর ফরেনার এসছে, আমরাও ফরেনারই, ইন্ডিয়া থেকে এসেছি, কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ দেখছি এখানে এসেছে, যেটা একটা আলাদা আকর্ষণ তৈরি করেছে। The animals we stand. Let's go back to when trees were swung. Kids across the land. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে দাঁড়িয়েছি শুভনম্বী এয়ারপোর্টের ভেতর দিকটা। আর ভেতর দিকটা কীরকম একবার আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা এখন লাগেজ নিয়ে সবাই রেডি হয়ে গেছি। এখানে বাবা পাসপোর্টটা বার করছে। আর মোটামুটি যতদূর সম্ভব 5টার সময় আমাদের ফ্লাইট আছে এয়ার এশিয়া রাবি এয়ারপোর্টে আমরা নামবো। ওটা একটা আইল্যান্ড,
এবং ওখান থেকে আমরা কালকে কোর আইল্যান্ড ট্যুরে যাব। একবার আমরা চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা এয়ারপোর্টটা, সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমি জানি না, এটা তো তুমি কিনেছো। पासपोर्ट हाथ में रखोगे ना? हाँ हाथ में रखो। এটা কে গিয়ে নাও। এখন আমরা ফাইনালি পাসপোর্ট আর বোর্ডিং পাস পেয়ে গেছি। আমার সিট নম্বর পড়েছে 24D, অনেকের পড়েছে 8D, 8A, এরকমভাবে আছে। আর আমার নিজের বুকিং ছিল দাদার সাথে, কিন্তু আমার ফ্যামিলির সাথে ক্লাব করে আমি ঢুকে গেছি 6A। তো দাদা পড়েছে একা ওইখানে 24। চাপ নেই, ওইখানেই আমি যেতে থাকি। সবাই ওখানে আছে, আমরা বেসিক্যালি বিক্রি হয়ে গেছি। কি সুন্দর এয়ারপোর্টটা দেখুন, সবাই এখানে ঝগড়াঝাটি করছে। এই তোরটা আছে, আমারটা নিয়ে, আমার আছে তোর নেই, এইভাবে ঝগড়াঝাটি শুরু হয়েছে। কাকর ও পড়েছে 8E তে পড়েছে। এতদিন অবধি কেমন লাগছে এক্সপিরিয়েন্স? দুর্দান্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স। বাবার সার্ভিস হেভি সার্ভিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা দিয়ে দিয়েছি। কেমন লাগছে? এই যে ভালো লাগছে, হ্যাঁ, এদের ব্যবহার খুবই ভালো। আমি আপনাকে এয়ারপোর্টে দেখেছিলাম কত এনজয়মেন্ট, কিন্তু এখন আপনি ভালো না লাগছে। না না না, খুবই ভালো লাগছে। কতটা কি হয়েছে দেখো, আমরা যে বাসটায় গেলাম, আমাদের প্রথমে মাল তুলেছে, তো লাস্টে মাল তুলেছে, মাল তুলেছে কেউ নেই, কেউ কোথাও নেই। এবার নাকি আমাদের যে গাইড, সে নাকি কোথায় তো আমরা দেখতে পাইনি। এবার আমরা ভয় পেয়ে গেছি। না না, ভয় পাওয়ার কিছু না, আমরা যতদিন আছি কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে সবাইকে একদম ধরে নিয়ে যাও। এই যে এসে গেছে, চলো চলো এসে গেছে, চলো 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 চলো। জীবনে প্রথমবার চলমান সিঁড়িতে উঠে গেছি। চলমান সিঁড়িতে সবাই আসছে, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা সব কিছু পেয়ে গেছি, প্লেনের জন্য ওয়েট করতে হবে। আমরা সব চেকিং করিয়ে এখন প্লেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বোন যাচ্ছে, দেখুন কত স্পিডে হাঁটছে, সব দৌড়ে দৌড়ে যাচ্ছে। প্লেনে দাঁড়িয়ে আছে, প্লেন এক্ষুনি ছেড়ে দেবে। প্লেনে উঠে আমরা সঙ্গে একদম দেখা করবো, ঠিক আছে? আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে কারাবি এয়ারপোর্টে যাচ্ছি, ঠিক আছে? Savannah, let's all take a roll.ต้องถูกเก็บไว้ในช่องเก็บสัมภาระหนังศีรษะเท่านั้นกดปุ่มเพื่อปรับพนักที่ให้อยู่ในตำแหน่งตรงและเข็มขัดที่นั่งให้เรียบร้อยปรับพนักแขนลงและเปิดม่านบังแสงได้ Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah.
birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the land. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah. Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so intense. অবশেষে আমরা রাবি এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এত ঠান্ডা যে এখন কোথাও বলা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, অবশ্য ঠান্ডা, এত ঠান্ডা যে এখন কোথায় বলা যাচ্ছে না। খুব সুন্দরভাবে ল্যান্ডিং করলো, সব দেখে একদম। আর এখানে আমাদের সব দলরা আসছে। একবার দিয়েছি খুব ঠান্ডা, ভালো হবে ল্যান্ড। বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু খুব ভালোভাবেই ল্যান্ড করেছে। এবং রাত্রিবেলায় আমরা দেখতেই পেলাম যেটা একদম চাঁদ ওপরে, চাঁদের মধ্যে দিয়ে ল্যান্ড করলো। একটা আলাদাই সৌন্দর্য আমরা কারাবিতে দেখতে পেলাম। এবং কারাবি একটা বিরাট বড় আইল্যান্ড, এখানে দেখাচ্ছি আপনাকে কেমন। We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা বাসে এসে গেছি ক্রাবিতে, এবং আমাদের ব্যাগগুলো এখানে ঢোকানো হচ্ছে। ক্রাবি ওয়েদার নর্মাল, খুব একটা কিন্তু গরম এখানে নেই। আর সবাই এখানে বাসে ওঠার জন্য, এদিকে আমার বোন হয়ে আছে, সবাই লাগেজগুলোকে নামাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু প্লেনে আমরা বুঝতেই পারলাম না যে কত সুন্দরভাবে আমরা চলে এলাম। Lion's gonna come. The birds have just begun.
always take a stand for the people for. এখন আমরা একটা রেস্টুরেন্টে এসে উঠেছি, এখনো যাইনি, রেস্টুরেন্টে যাচ্ছি। আর এখানকার জায়গাগুলো সব ছোট ছোট সব দোকান আছে, বড় করছি তো। সব আসছে, গ্যাং দল বল সব আসছে, কিন্তু গ্রামীণ এলাকাটা না একটু নিঝুম টাইপের, এখানে একটা আইল্যান্ড টাইপের, তো এখানে না রাত্রিবেলার দিকে সব না বন্ধ হয়ে যায়, কিন্তু ভাল লাগছে, একটা অন্যরকম আইল্যান্ড। খুব সুন্দরই লাগছে। বাবা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। আমরা এখন ক্যাবে পৌঁছে গেছি। আমাদের এই যে হোস্টেল তাজ প্যালেসে আমাদের রাতে খাবারের আয়োজন করা হয়েছে। তাজ প্যালেস থেকে আমরা আমাদের যে নির্দিষ্ট হোটেল যেখানে আমাদের নাইট স্টে করবো সেখানে যাব। কালকে আমাদের 4টে দ্বীপ, এই 4টে দ্বীপে আমরা যাব। তারপরে নেক্সট দিন আমরা ফাই দ্বীপ। Say hi. สวัสดีค่ะใช่ตั้งแต่เล็กพี่โตมาแล้ว এখন আমরা রাবিতে হোটেলে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি, এবং এখানকার রাস্তাঘাট না খুবই নিঝুম, মানে পাটার মতো তো যানজট না, খুবই চুপচাপ প্রকৃতির। গান হচ্ছে, যে মজা করার সে মজা করছে, যে পার্টি করার সে পার্টি করছে নিজের মতো, কোনো মানে কোনো রকম কোনো হোর্স বা কোনো কিছু নেই, যে যার মতো আছে। পাটোয়া যেমন একটা হইল্লোর এই টাইপের, এখানে যে যা সে যার মতো, কেউ কাউকে কিছু বললো না, কেউ কাউকে কিছু দেখলো না। প্রচুর ফরেনার এসছে, মানে আপনাকে দেখাচ্ছি কত ফরেনার, এটাও ফরেনারই। আরও দেখেন এই আছে। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো, কালকে আমাদের ট্যুর আছে। হ্যালো বন্ধুরা, আমরা পাম্প প্যারাডাইসে এসে দাঁড়িয়েছি, এবং ওখানে ব্যাগগুলো ওপরে রেখে দিয়েছে। সামনে বিরাট বড় সুইমিং পুল, আর এই সুইমিং পুলে আমরা আরাম করে স্নান করতে পারবো। আগেরটায় আমি সাঁতার যাই না বলে বেশিটা নামিনি বললো, কিন্তু কি সুন্দর লাগছে দেখতে জায়গাগুলো। এবং আমারই এই পাশটা আপনাদের দেখাচ্ছি, ঘরটা দেখুন, এই হচ্ছে পাম্প প্যারাডাইস। এখন অন্ধকার তো পুরোটা ভালো করে দেখা যাচ্ছে না, এটাই যে জিনিস। কালকে পুরোটা ভালো করে দেখাবো, ঘরটাও দেখাবো। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে থাক, সবাই কেমন লেগেছে বলবেন। আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, আর এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, কালকে আমরা আবার মিট করবো। দেখুন আমার মুখটা আসছে, হ্যাঁ আমরা মিট করবো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।